মক্কা অ্যালায়েন্স বনাম দিল্লি, ঢাকার সামরিক ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে? বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশীয় ভূ রাজনীতি আজ এমন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক চালের প্রভাব পড়ছে ঢাকার অভ্যন্তরীণ নিরাপত্তায়। নর্থ ইস্ট নিউজে প্রকাশ বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের ধারাবাহিক বিশ্লেষণের দ্বিতীয় পর্বে উঠে এসেছে এক আলোড়ন সৃষ্টিকারী তথ্য। প্রস্তাবিত মক্কা সামরিক জোট বা মক্কা অ্যালায়েন্সকে কেন্দ্র করে কিভাবে আবর্তিত হচ্ছে ঢাকা, দিল্লি, রিয়াদ এবং ওয়াশিংটনের বহুমুখী কূটনৈতিক যুদ্ধ। আর এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও ভর কেন্দ্র কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, আজকের বিশ্লেষণে আমরা সেটাই গভীরভাবে উন্মোচন করব। 2024 সালের অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পর্দার আড়ালে বেশ কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তির সক্রিয়তা বৃদ্ধি পায়। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী 2024-এর রাজনৈতিক পরিবর্তনে থাকা কিছু সক্রিয় গোষ্ঠী চেয়েছিল 2026 সালের 5ই অগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের 2 বছর পূর্তির দিনটিকে মক্কা অ্যালায়েন্সের আত্মপ্রকাশের দিন হিসেবে চিহ্নিত করতে। মূলত পাকিস্তানের পরামর্শেই এই দিনটি বেছে নেওয়া হয়, যাকে ভারতের প্রভাব থেকে মুক্ত হয়ে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উদযাপন করার কৌশলগত রূপরেখা ধরা হচ্ছিল। এই পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরবের তৎকালীন প্রধানমন্ত্রী ও যুবরাজ সালমান বিন আব্দুল আজিজকে অনুরোধ করা হয়েছিল যেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জোটে যোগ দিতে রাজি করান। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বোঝানো হয়েছিল যে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ পদত্যাগে বাধ্য হয়েছেন এবং নতুন বিএনপি সরকার তাকেও পদ থেকে অপসারণের উদ্যোগ নিতে পারে। এমন এক চরম ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে 2026 সালের 19 জুলাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্কের উদ্দেশ্যে 5 দিনের সরকারি সফরে রওনা হন। ঠিক সেই দিন বিকেলেই সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিয়াদ আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সেনাপ্রধানের তুরস্ক সফর চলাকালেই তারেক রহমানকে রিয়াদে নিয়ে যাওয়ার একটি জোর প্রচেষ্টা শুরু হয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জুলাইয়ের শেষ সপ্তাহে রিয়াদ সফরের প্রস্তুতি নিয়ে যোগাযোগ চালায়। তবে এই ভূ রাজনৈতিক মেরুকরণে দ্রুত হস্তক্ষেপ করে ভারত ও যুক্তরাষ্ট্র। ভারতের কূটনৈতিক উদ্বেগের পর 30 জুলাই হঠাৎ করে ঢাকায় এসে পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। মার্কিন এই শীর্ষ কূটনীতিকের জোরালো মধ্যস্থতা ও হস্তক্ষেপের কারণেই বাংলাদেশ সাময়িকভাবে মক্কা সামরিক জোটে যোগদানের আলোচনা থেকে পিছু হটতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সার্জিও গোর ঢাকা ছেড়ে ভারতে যাওয়ার পরপরই অর্থাৎ 3 অগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকার জলছেড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সাথে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরেও এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই মেগা ইসলামিক ইনস্টিটিউটগুলোর নির্মাণ ও অর্থায়নের সহায়তা প্রদান করছে তুরস্ক। ঠিক একই দিনে 3 অগস্ট যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের অ্যাডমিরাল স্টিফেন টি পোহলারের নেতৃত্বে একটি শক্তিশালী সামরিক প্রতিনিধি দল ঢাকায় পদার্পণ করে। প্রতিনিধি দলটি বাংলাদেশের নবনিযুক্ত নৌপ্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমের সাথে বৈঠক করে এবং মক্কা সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টি নিয়ে বিবেচনা ও পর্যবেক্ষণ উপস্থাপন করে। ঠিক এই মুহূর্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তার 3 সহযোগী সহ জরুরি ভিত্তিতে ঢাকায় আসেন। তারা বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে কিছু স্পর্শকাতর গোয়েন্দা তথ্য হস্তান্তর করেন, যার মধ্যে ছিল সরকার উৎখাতের কথিত ষড়যন্ত্র, রাজনৈতিক বা অসাংবিধানিক শক্তির উপস্থিতি এবং মক্কা সামরিক জোটের নেপথ্য উদ্দেশ্য নিয়ে সতর্ক বার্তা। পরাগ জৈনের এই গোপনীয় সফরের পর দীর্ঘ 2 মাসের অবসান ঘটিয়ে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এই বৈঠকের পরই দিল্লি ও ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এজেন্ডা ভিত্তিক আনুষ্ঠানিক যোগাযোগ ত্বরান্বিত হয়। এক পর্যায়ে স্থির হয় যে 21 অগস্ট রাতে তারেক রহমান নয়াদিল্লি সফর করবেন এবং নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে তার জন্য আগাম বুকিং সম্পন্ন করা হয়। ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দক্ষিণ সুদান ও আরবি সংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে 14 অগস্ট দেশে ফেরেন। সফরকালে তিনি UNMISS এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং UNISF এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সাথে আলাদা বৈঠক করেন।
সেনাপ্রধান দেশে ফেরার পরপরই তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়। এর আগেই বিএনপি দলীয় অভ্যন্তরীণ পরিবর্তন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত প্রক্রিয়ার সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি বাংলাদেশ ভূখণ্ডে ভারতের বিরুদ্ধে সক্রিয় আল কায়েদার উপস্থিতির বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে 2024 সালের অগাস্টের পর পরিবর্তনে ভূমিকা রাখা সামরিক ও বেসামরিক গোষ্ঠীগুলো তারেক রহমানের এই ভারত সফর নিয়ে ভীষণ অস্বস্তিতে ছিল। তাদের ধারণা ছিল এই সফরে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন